দিক নির্দেশনাকারী অথবা রাজনৈতিক স্টেক হোল্ডার যদি গণমাধ্যমের উপর চোখ রাঙানি দেয়, তখন গণমাধ্যমও ভালো থাকবে না, রাজনীতিও ভালো থাকবে। আমাদের বাংলাদেশ প্রতিদিনের এই ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বিগত ১৬ বছর যেই ধারাবাহিকতা দেখেছি রাজনীতিতে এবং গণমাধ্যম মেরুকরণে, সেই বিশ্লেষণ যদি আমরা একটু এইভাবে জানতে চাই যে রাজনৈতিক মেরুকরণে গণমাধ্যমকে কতটা প্রভাবিত করছে। এই যে অবশ্যই প্রভাবিত আমরা করছে। 11-11 সময় দেখেছি, 2001 থেকে 6 দেখেছি, আবার বিগত সরকারের আমলে দেখেছি, আবার এখন দেখছি, মাঝখানে ইউনূস সরকারের আমলেও দেখেছি। না, রাজনীতি এবং গণমাধ্যম এটার প্রভাবটা কিন্তু দুই দিকেও আছে। রাজনীতিও গণমাধ্যমকে প্রভাবিত করে, গণমাধ্যমও রাজনীতিকে প্রভাবিত করে। কারণ গণমাধ্যম যদি রাজনীতির পিছনে লেগে না থাকে, রাজনীতি কিন্তু ট্র্যাক হারিয়ে ফেলে। এই ট্র্যাক আবার একইভাবে গণমাধ্যমের রাজনীতি যদি পাশাপাশি চলে, তখন কিন্তু একটা মানে সুশৃঙ্খল সামাজিক শৃঙ্খলা আমি বলতে পারি, যতটা পাশাপাশি থাকবে তত বেশি সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক শৃঙ্খলা থাকবে দেশে। আর আরেকটা বিষয় হলো, গণতন্ত্র তখনই শক্তিশালী হবে যখন গণতন্ত্রের পাশে গণমাধ্যম থাকবে, এছাড়া গণতন্ত্র শক্তিশালী হবে না। আর একইভাবে গণমাধ্যমও তখন শক্তিশালী হবে যখন রাজনীতি গণমাধ্যমের প্রতি সহনশীল থাকবে। যদি উগ্র আচরণ করে রাজনীতি অথবা রাজনৈতিক যারা দিক নির্দেশনাকারী অথবা রাজনৈতিক স্টেক হোল্ডার যদি গণমাধ্যমের উপর চোখ রাঙানি দেয়, তখন গণমাধ্যমও ভালো থাকবে না, রাজনীতিও ভালো থাকবে।